ভাবুন তো, মাত্র ৬টা বিন্দু, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের পড়া, লেখা আর স্বাধীনভাবে বাঁচার এক দারুণ গল্প। আজ আমরা সেই অবিশ্বাস্য কাহিনীটাই শুনব, কিভাবে বিশ্ব ব্রেল দিবস এলো আর কিভাবে এই ছোট্ট ৬টা বিন্দু জ্ঞানীর পৃথিবীকে সবার জন্যে খুলে দিল। চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, আপনার প্রিয় বইটা আপনার হাতে, কিন্তু তার একটা অক্ষরও আপনি পড়তে পারছেন না। কি একটা অসহায় অবস্থা, তাই না? দৃষ্টিহীন মানুষদের জন্য এই কঠিন বাস্তবতাটাই ছিল রোজকার জীবন। জ্ঞান আর তথ্যের বিশাল জগৎটা ছিল তাদের নাগালের প্রায় বাইরে। আসলে ব্রেইল আবিষ্কারের আগে পড়ার যে পদ্ধতিগুলো ছিল সেগুলো ছিল ভীষণই কষ্টকর। বই ছাপা হতো বিশাল বিশাল উঁচু অক্ষরে, যেগুলো খোদাই করা থাকত। একটা একটা করে অক্ষর আঙুল বুলিয়ে চিনতে হতো, যা ছিল সাংঘাতিক সময়সাপেক্ষ আর ক্লান্তিকর। মানে একটা বাক্য পড়তে যেন ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত। আর এই অন্ধকার পরিস্থিতি থেকেই জন্ম নেয় এক যুগান্তকারী স্বপ্নের। আমাদের এই গল্পের যিনি নায়ক, তিনি হলেন লুই ব্রেইল, এক অদম্য কিশোর। লুই ব্রেলের জীবনটা কিন্তু শুরু থেকেই ছিল সংগ্রামে ভরা। ভাবুন, মাত্র ৩ বছর বয়সে বাবার চামড়ার কারখানায় খেলতে গিয়ে একটা ধারালো যন্ত্রের আঘাতে তার একটা চোখ সাংঘাতিকভাবে জখম হয়। এরপর সেই ইনফেকশনটা অন্য চোখেও ছড়িয়ে পড়ে, আর মাত্র ৫ বছর বয়সের মধ্যেই তিনি পুরোপুরি দৃষ্টিহীন হয়ে যান। কিন্তু তার জানার ইচ্ছেটা এতটাই প্রবল ছিল যে কোনো কিছুই তাকে থামাতে পারেনি। ১০ বছর বয়সে তিনি প্যারিসের দৃষ্টিহীনদের জন্য তৈরি এক বিশেষ স্কুলে ভর্তি হন। আর সেই স্কুলেই তিনি এমন এক পদ্ধতির খোঁজ পেলেন যা তার ভাবনার জগতে একটা নতুন দরজা খুলে দিল। তখন ফরাসি সেনাবাহিনী নাইট রাইটিং নামের একটা গোপন কোড ব্যবহার করত। এটা তৈরি করেছিলেন ক্যাপ্টেন চার্লস বারবিয়ার। এর উদ্দেশ্যটাও ছিল বেশ মজার, সৈন্যরা যাতে রাতের অন্ধকারে কোনো শব্দ না করে উঁচু বিন্দুর মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। লুই ব্রেল এই নাইট রাইটিং পদ্ধতি দেখে দারুণভাবে উৎসাহিত হন, কিন্তু তিনি এর একটা বড় সমস্যাও ধরে ফেলেন। ১২টা বিন্দুর গঠন এতটাই বড় ছিল যে একটা আঙুলের ডগা দিয়ে পুরোটা একসঙ্গে অনুভব করা যেত না, ফলে পড়ার গতি ছিল খুবই কম। তিনি বুঝতে পারলেন এই আইডিয়াটা অসাধারণ, কিন্তু একে আরও অনেক সহজ আর কাজের করে তুলতে হবে। আর ওই ভাবনা থেকেই জন্ম নিল এক বৈপ্লবিক সিস্টেমের, যা মাত্র ৬টা বিন্দুর ওপর ভিত্তি করে তৈরি। লুই ব্রেইলের আসল প্রতিভাটা ছিল এর সরলতার মধ্যে। তিনি ১২টা বিন্দুকে কমিয়ে নিয়ে এলেন মাত্র ৬টাতে, যা ২টো কলাম আর ৩টে সারিতে সাজানো। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এই ৬ বিন্দুর পুরো সেল বা ঘরটা আঙুলের ডগায় খুব সহজে এঁটে যায়। এর ফলে স্পর্শ করে অক্ষর চেনাটা হয়ে ওঠে অবিশ্বাস্য রকম দ্রুত আর সহজ। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। এই সাধারণ ৬টা বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে মোট ৬৪টা আলাদা আলাদা সংকেত বা প্যাটার্ন তৈরি করা সম্ভব। এই ৬৪টা সংকেতই যথেষ্ট ছিল। এর মাধ্যমে শুধু বর্ণমালার সব অক্ষরই নয়, সংখ্যা, দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্নের মতো সমস্ত জ্যোতিচিহ্ন, এমনকি অঙ্ক আর গানের স্বরলিপিও লেখা সম্ভব হল। মানে জ্ঞানের প্রায় কোনো শাখাই আর অধরা রইল না। আর সবচেয়ে আশ্চর্য সত্যিটা হলো, লুই ব্রেইল যখন এই যুগান্তকারী সিস্টেমের মূল কাঠামোটা তৈরি করেন, তখন তার বয়স কত ছিল জানেন? মাত্র ১৫ বছর। ভাবা যায়, এক কিশোরের অদম্য ইচ্ছা আর মেধা গোটা বিশ্বের ইতিহাসটাই বদলে দিয়েছিল। আসলে ব্রেইল শুধু পড়ার একটা নতুন পদ্ধতি ছিল না, এটা ছিল আত্মনির্ভরতা আর স্বাধীনতার একটা নতুন হাতিয়ার। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, ব্রেইল কিন্তু নিজে কোনো ভাষা নয়। এটি হলো একটা স্পর্শভিত্তিক কোড বা লিখন পদ্ধতি। এর মানে হলো এই কোড ব্যবহার করে বাংলা, ইংরাজি, ফরাসি থেকে শুরু করে পৃথিবীর প্রায় যে কোনো ভাষায় লেখা ও পড়া যায়। এই কথাটা ব্রেইলের আসল শক্তিকে এক কথায় প্রকাশ করে। এটা শুধু অক্ষর জ্ঞান দেয়নি, বরং দৃষ্টিহীন মানুষদের হাতে তুলে দিয়েছে আত্মমর্যাদা আর স্বাধীনতার চাবিকাঠি। এই স্বাধীনতার মানেটা কি? এর মানে হলো অন্যের সাহায্য ছাড়াই নিজের পছন্দের বইটা পড়া, নিজের মনের কথা স্বাধীনভাবে লিখে রাখা, ওষুধের বোতল বা দোকানের পণ্যের গায়ে লেবেল পড়ে সঠিক জিনিসটা চিনে নেওয়া। সোজা কথায়, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে পরনির্ভরশীলতা থেকে মুক্তি পেয়ে সম্মানের সঙ্গে বাঁচা। এই মহান উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ৪ই জানুয়ারি তার জন্মদিনে সারা বিশ্বে বিশ্ব ব্রেল দিবস পালন করা হয়। এই দিনটা আমাদের সবাইকে শিক্ষার সমান অধিকার এবং অন্তর্ভুক্তির গুরুত্বটা আরও একবার মনে করিয়ে দেয়। লুই ব্রেল প্রমাণ করে দিয়ে গেছেন যে জ্ঞান অর্জনের জন্য সবসময় চোখের প্রয়োজন হয় না। ইচ্ছাশক্তি আর সঠিক পদ্ধতি থাকলে জ্ঞানকে স্পর্শও করা যায়।
এর চেয়ে সুন্দরভাবে হয়তো তার অবদানকে আর ব্যাখ্যা করা সম্ভব নয়। এই আলোচনা শেষ করার আগে প্রশ্নটা আপনাদের জন্য রইল, কিভাবে একজন কিশোরের অদম্য জেদ আর একাগ্রতা কোটি কোটি মানুষের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে? লুই ব্রেলের জীবন আমাদের এটাই দেখায় যে কোনো বাধাই আসলে তুচ্ছ, যদি সেটাকে পেরিয়ে যাওয়ার মতো স্বপ্ন আর সাহস থাকে।